ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মুমিন, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমাদের আহাল পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ কিন্তু বাক করে নাই যে এহুদি যারা ওদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাম। আল্লাহ শুধু ব্যবহার করছেন মানুষ। আল্লাহ না করুন ওই মানুষ এই ভ্যান্ডেলের মানুষও হইতে পারে। এই ভয় যখন ঢুকছে তখন সমস্ত সাহাবায়ে কেরাম মরণ পর্যন্ত শুধু কান্নার উপরে ছিল, অথচ জান্নাতের সার্টিফিকেট হাতে রেডি। বড় কঠিন বিষয়। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। জাহান্নামের যেই সমস্ত ফেরেশতারা দায়িত্বশীল হবে, এদের অন্তর হবে বড় শক্ত, এতটাই শক্ত দয়া বলতে কিছু থাকবে না। আল্লাহর হুকুমের বাইরেও তারা কিছু করবেন না। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলবেন তারা তাই করবে। আল্লাহ বলবেন এরে পিটাও, পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে, থামবে না যতক্ষণ আবার আল্লাহ না বলবেন থামো। আল্লাহ বলবেন এরে রশি লাগাইয়া ওই সূর্যের গরমের মধ্যে টানতেই থাকো, টানতেই থাকবে। আল্লাহ নিষেধ না করলে টানা বন্ধ হবে না। নবী বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই হাদিসটা নবী যখন সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছিলেন, সাহাবাদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে পয়গম্বর, দায়িত্বশীল কে কার উপর? নবী বলেন যারা অধীনস্থদের কর্তা হবেন, গার্ডিয়ান হবেন, তারা দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তান, সন্তানের দায়িত্বশীল মা বাবা। স্ত্রী স্বামীর অধীনে, এজন্য সমস্ত স্বামীগণ স্ত্রীদের দায়িত্বশীল। সমস্ত ছাত্র শিক্ষকদের অধীনে, সমস্ত শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। মা বাবাকে আল্লাহ কয় তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানেরও বাঁচাও। ও শিক্ষকেরা, আপনারাও জাহান্নাম থেকে বাঁচেন, ছাত্রদেরকেও বাঁচান। দায়িত্ব কয়টা? আর কথা কন, আগে অন্যরে বাঁচাইবে না নিজে বাঁচবে? ও ইমাম সাহেব, মুসল্লিদেরকে জাহান্নামের বয়ান করার আগে নিজে জাহান্নাম থেকে বাঁচেন, এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। আপনি বাঁচলেও রেহাই নাই, ফিডার মাফ নাই। আপনার দায়িত্ব আরো একটা আছে, আহালকে বাঁচানো। তাহলে মা বাবার আহালকে সন্তান, স্বামীর আহালকে স্ত্রী, শিক্ষকদের আহাল ছাত্র, ইমামদের আহাল মুসল্লি। মেম্বার সাহেব, আপনি ওয়ার্ডের দায়িত্বশীল, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, ওয়ার্ডের মানুষকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেন। চেয়ারম্যান সাহেব, আপনি ইউনিয়নের দায়িত্বশীল নাকি? আপনি নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার ইউনিয়নবাসীকেও বাঁচাবেন। নাকি যাত্রার গান দেবেন? হ্যাঁ দেন, আপনার সাথে আমাকে কোনো তর্ক নাই, পুলসিরাতের গোড়ায় মোকাবেলা হবে, ঠিক নেই? আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। দায়িত্বশীল বড় কঠিন বিষয়। আর একজন সাহাবী নবীরে প্রশ্ন করলেন, নবী আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি?
পয়গম্বর বলেন, আপনার অধীনেও যদি কেউ না থাকে, আপনিও যদি কারো অধীনে না থাকেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুইটা হাত আল্লাহ দিছেন, এমনি দেন নাই, ডিউটি আছে। ডিউটি যথাযথ পালন না করলে হিসাব দিতে হবে আপনাকে। বুঝেননি? তাহলে আপনি ব্যক্তি হিসাবে জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার হাতের দায়িত্ব জাহান্নাম থেকে বাঁচাইয়া দায়িত্ব পালন করবেন। দুইটা চোখ আল্লাহ দান করেছেন, এই দুই চোখের হক আদায় করবেন। যেই ডিউটি করার জন্য আল্লাহ বানাইছেন সে ডিউটি করবেন। চোখের ডিউটি আছে না? আল্লাহ দুটো কান দিয়েছেন, বিনা কারণে দেন নাই। এই কানের হক আদায় করো, পায়ের হক আদায় করো। হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, দায়িত্ব আদায় করছনি, আযাবের ভয়ে বলবে করছি, গুনাহগারেরাও বলবে। আল্লাহ বলবে একটু সাক্ষী নেই তো, জবানটা বন্ধ করে দাও। হাতে আল্লাহ ইশারা করে বলবেন, হাত আমার সামনে সাক্ষী দাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগুয়াদ মঞ্চুনি বংশিদা আম, চশমগুয়াদ চিদা আম গামজা হারাম, রোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। হাতকে বলবে আল্লাহ কথা বলো। তা হাত কি কথা বলতে পারে? ও ভাই কথা বলেন না কেন? এখন হাতের যদি কোন কথা বলো, বলবে? কিন্তু আল্লাহর কুদরতি পাওয়ারে বলবে। কার কুদরত? মরা গাছে কথা বলে না, মাওলায় যদি বলাইতে চান বলবে। দুধের বাচ্চা কথা বলে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন তখন বলবে। এই বিশ্বাস যাদের অন্তরে থাকবে তারা মুমিন, যারা বিশ্বাস করবে না তারা হলো বেঈমান। ভালো করে মনে রাখেন, আল্লাহর কুদরতে অসম্ভবটাও সম্ভব হইয়া যায়। কার কুদরতে? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? এই কথা আমার সোনার বাংলাদেশের বহু টুপিওয়ালারা না বুঝার কারণে এরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। করেনি? আল্লাহর কসম, কসম কেন খাইলাম? সন্দেহ যেন থাকে না, এই জন্য। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড মানে না তারাও ভণ্ড। আমাদের দেশে খুব পণ্ডিত আছে, ওলিয়া উলিয়া মানে না, অথচ আমি তো স্পষ্ট কসম খেয়ে বললাম এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। কেমনে মানে না ও বিষয়ে আমি এখন আর বলবো না। এ বিষয়ে বহু বয়ান করেছি, ওলামায়ে কেরাম ভালো করে জানেন, যারা আল্লাহ যাদেরকে জানার তৌফিক দিছেন। বাকি আপনাদের ওলি আউলিয়াদের মাধ্যমেই মানুষ দিনের পথে চলবে। বিশেষ করে আমার দেশের মানুষ ইসলামের ছায়াতলে আসছে ওলি আউলিয়াদের সোহবতের কারণে। আল্লাহ। তাহলে অস্বাভাবিকটা স্বাভাবিক হয়ে যায়, অসম্ভব সম্ভব হয় কার কুদরতে? এর বিষয় যথেষ্ট পরিমাণ দালায়েল প্রমাণ আমাদের হাতে আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে।
সূর্য কথা বলবে না। কিন্তু এই জমিনের ভেতরে বহু আল্লাহর ওলিয়া ছিলেন, নামাজে দাঁড়াইছেন, সূর্য ডুবে যাবে বলে নামাজটা শেষ করি, সূর্য একটু পরে ডুবো, সূর্য একটু পরেই ডুবছে। নদীর মধ্যে পানি নাই। হযরত ওমর চিঠি লেখছে, কি লেখছেন ওমর জানে আর আল্লাহ জানেন। এটারে আটকাইয়া কয় এই চিঠিটা নদীর মধ্যে শুকনা নদীতে ফালায় দিও। যখন ফালায় দিছে মুহূর্তে যেই নদী বছরকে বছর শুকনা পানি নাই, ভাটা জোয়ারের পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। শিবলি রহমাতুল্লাহ আলাই গাছের সাথে কথা বলতেছে। আপনি বলবেন এটা কেমনে সম্ভব? জবাব হলো আমার মাওলার কুদরতে সম্ভব। তবে সম্ভবটা হবে, মাধ্যম হবে হয়তো নবী রাসূল, না হয় আল্লাহর প্রিয় বান্দা ওলিয়া উলিয়া। গাঞ্জাখোর না, বুঝেননি? গাঞ্জাখোর যদি কয় গাছ কথা বল, তাহলে ওটা মাওলার কুদরতে না, হয়তো জাদু। আমগো কুয়াকাটা অনেক আগে, আমি ছোট, মনে আছে। আমগো বঙ্গোপসাগর তো তো বন্যা চলে, তো এক দরবেশ আইছে জঙ্গল থেকে, দরবেশ তো মাজা সমান পানিতে ভাসতেছে, ভাসতে ভাসতে পুরা এলাকায় ছড়ায় গেছে পানি দরবেশ। সে পানিতে ডুবে না, মাজার নিচ অংশ পানিতে থাকে আর উপরেরটা ভাসে। বাজারে ডেট ফেল যত গোলাপ জল ছিল ওনার ফুয়ে সব শেষ, নাই। তো আমার আব্বা খুব গরম মেজাজের মানুষ, খবর পাই আসছেন সেই বন্যা চলেই অবস্থা। পরে কয় আপনি তো দরবেশ, বলে হ্যাঁ। তা আপনি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক আছে? তো কহা উজানি চরমনাই এদের সাথে আছে। তা আব্বা বানায়া কইতেছে, চরমনার পিসাব যে গত বছর বয়ানে বলছে একজন পানি দরবেশ আসতে পারে, পাইনি তারে বাইন্দা রাখবা। আপনি এটা শুনছেন? এই কথা কইছে পরে উনি উঠে গেছে। উঠা আমাদের এপার ওপার একটা খাল আছে, উনি নাইমে গেছে নদী, নাইমে ওপার উঠে গেছে, অর্থাৎ ঢাকামুখী। তা আব্বায় আমরা নৌকা দিয়ে আবার এপার আসছি, তো আর ধৈরা পাওয়া যায় নাই। তা আমাদের ওদিকে নদী বেশি, তো নৌবাহিনী থাকে। আল্লাহর কুদরত ওই নৌবাহিনীর হাতে ধরা পড়ছে। নৌবাহিনী তদন্ত করে দেখে এই হাঁটু হইতে কোমর পর্যন্ত একটা দামি পাতলা রাবার লাগানো, ওটা পানিতে নামলে ভাসে। কোন কথার থেকে আনলাম? ও খাঁটি আল্লাহ ওয়ালাদের দ্বারা অলৌকিক কিছু ঘটনা হতে পারে, সেটা আল্লাহর কুদরতে হবে, কোনো গাঞ্জাখোরের কথায় হবে না। এটাও মনে রাখবেন। আল্লাহ আল্লাহ বলবেন হাত কথা বল, হাত কথা বলা শুরু করবে, জবান বন্ধ। হাত বলবে হে মালিক, এই হাত তুমি বানাইছো, হাতের দ্বারা বান্দা ন্যায়ের পক্ষে হাত ব্যবহার করবে, কোরআন ধৈর্য ধৈর্য পড়বে, মা বাবার কল্যাণে হাত ব্যবহার করবে, করে নাই, কোরআন ধরে নাই, বরং এই হাতের দ্বারা অন্যায়ের পক্ষে সাপোর্ট দিছে, কলম হাতে নিয়া ন্যায়ের বিরুদ্ধে কলম ঘুরাইছে। চোখ বলবে আল্লাহ, এই চোখ দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া আলেম দেখবে সওয়াব, এই চোখ দিয়া কাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন শরীফ দেখে দেখে পড়বে সওয়াব। এই ভাইরা, হাফেজ সাহেবরাও যারা আছেন উত্তম, কিন্তু সব সময় কোরআন দেখে পড়ে। তার মানে কি তারাবিতেও দেখে পড়ে? আমাকে বরিশালে এক প্যাচ লাগাইছিল না গত রোজায়, সব দুনিয়া গরম বানায় লাইছে। তারাবির মধ্যে কোরআন শরীফ দেখে তাও মোবাইলে পড়ছে মনে হয়। আল্লাহ মাফ করেন।
কোরআন দেখা পড়বেন। মরণের আগে চোখের পাওয়ার কমবে না, বরং বাড়তেই থাকবে। চশমা লাগবে না। করেন কি সেই চোখ দিয়ে? মাওলার ডিউটি বাদ দিয়ে সারা রাত্র মোবাইলের মোরাকাবা করেন। সারাটা রাত এই মোবাইলের দিকে তাকায়া তাকায়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কি বানায় বলছি? যুবকেরা সাক্ষী দে, মানো না মানো, সত্য কথার সাক্ষী দে। এই গুনাহ করনি নাকি সব আমি করি? চেহারাটা আয়নায় ধইরা দেখছো? চেহারার ভিতরে নুরানি ভাব, আলো, উজ্জ্বলতা যে দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। পৃথিবীর কোথাও এমন কোন মেডিসিন পাবি না এই চেহারা সুন্দর করা। যারা গুনাহ কইরা চেহারা নষ্ট করছো, জীবনে চেহারায় কোনো মেডিসিন লাগাইলে ভালো তো হবেই না, বরং চেহারা আরো নষ্ট হবে। হ্যাঁ, ভালো করার আল্লাহর দেওয়া একটা মেডিসিন আছে। চেহারা সুন্দর হবে, উজ্জ্বল হবে, মায়া লাগবে দেখলেই। তোমার চেহারার দিকে তাকাইলে মানুষের মায়া হবে, ভালো লাগবে, আকর্ষণ হবে। সেইভাবে চেহারা তৈরি করার আল্লাহর দেওয়া একটা মেডিসিন হলো নেক আমল। গুনাহ ছাড়ো, নেক করো, চেহারায় দিন দিন উজ্জ্বলতা বাড়তেই থাকবে। একটা দুশ্মন বিরুদ্ধে কথা কয়, ও সামনে এসে বলবে দোয়া চাই, মাফ করে দাও। ও খালি চেহারাটা দিয়ে তাকাইলে আর কলবে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ আল্লাহদের বিরুদ্ধে বহু কিছু কয়, সামনে আসতে পারে না। হ্যাঁ, এইভাবে হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনও আগুন, জাহান্নামের আগুনও আগুন। দুনিয়ার আগুন, দুনিয়ার মানুষের ক্ষতিও হয়, উপকারও বেশি হয়। ঠিক নি? ভাত রান্ধেন না আগুন দিয়া, কথা বলেন না, তাহলে উপকার হয় না? কিন্তু মাঝে মাঝে দুনিয়ার আগুনে ক্ষতিও হয়। তো জাহান্নামের আগুনে কোনো উপকার নাই ক্ষতি ছাড়া। দুনিয়ার আগুনের যেই পরিমাণ তাপ, এর থেকে হাজার 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 গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পা জ্বলবে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুনের, দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, আর জাহান্নামের আগুন জ্বালাইবেন আল্লাহ শক্ত জিনিস দিয়া, মানুষ আর পাথর। আর দুনিয়ার আগুন কি শক্ত জিনিস দিয়া জ্বালাইতে রে? প্রথম কেরোসিন তেল দেয়, খের কুটা নরম 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 জিনিস দেয়। আর আল্লাহ বলেন আমি জাহান্নামের আগুন প্রথমেই জ্বালাবো মানুষ আর পাথরের দ্বারা। কিন্তু আল্লাহর চির সত্য কথা, একটা বান্দা বান্দিকে এক সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিতে চান না। এক সেকেন্ডের জন্য আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। এই আয়াতে কি কয়? জাহান্নামের আগুন ধরাইবেন কি দিয়া? আরে কথা কন। একদিকে কয় আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া, অন্যদিকে আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। কেমন হয়ে গেল? আসলেই তো আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। যে কারণে 12 মাসের প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। এটা আজকে নতুন শুনছেন। আল্লাহ কোন দিন আসেন প্রথম আসমানে? বলেন না কেন? দিনের আর রাতে? রাতের প্রথম না শেষ? আসেন, এটা মানেন তো? আচ্ছা, আল্লাহ যে আসেন, এখানেও প্রশ্ন আছে। আল্লাহ তো সব জায়গায় হাজির,
এবার আসেন মানি, আসলে আসে না, আল্লাহর কুদরতের তাওয়াজ্জু, আল্লাহর কুদরতের নজরের ঝলক প্রথম আসমানে দেন। আচ্ছা শুনেন তো, আল্লাহ যে আসেন জানা থাকলে বলেন তো, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না বান্দাকে কিছু দিতে আসেন?